কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলার কয়েকদিন পর ওয়াশিংটনের দুই শক্তিশালী মধ্যপ্রাচ্যের মিত্রের মধ্যে বিভাজন আরও তীব্র হয়েছে। এর প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার সতর্কতামূলক মন্তব্য করেছেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলার কয়েকদিন পর ওয়াশিংটনের দুই শক্তিশালী মধ্যপ্রাচ্যের মিত্রের মধ্যে বিভাজন আরও তীব্র হয়েছে। এর প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার সতর্কতামূলক মন্তব্য করেছেন। ট্রাম্প সাংবাদিকদের বলেন, কাতার একটি অসাধারণ মিত্র। ইসরায়েল এবং অন্য সবাইকে সাবধান থাকতে হবে। আমরা যখন কাউকে আক্রমণ করি আমাদের সতর্ক থাকতে হবে। ট্রাম্প প্রথম গত মঙ্গলবার দোহায় নজিরবিহীন ইসরায়েলি হামলার সমালোচনা করেছিলেন, যেখানে ইসরায়েল ও হামাসের আলোচকরা গাজায় যুদ্ধের অবসান নিয়ে কাজ করছিলেন। এই হামলার পর ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ আরব ও মুসলিম নেতারা সংহতি প্রদর্শনে দোহায় সমবেত হয়েছেন। সেখানে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি বিশ্বকে আহ্বান জানিয়েছেন দ্বৈত মানসিকতা বন্ধ করতে ও ইসরায়েলকে জবাবদিহিতার মুখোমুখি করতে। ইসরায়েলের হামলায় উপসাগরীয় দেশটির রাজধানীতে 5 জন হামাস সদস্য ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। কাতারে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি রয়েছে। কামরুজ্জামান কামরুল, NAN TV নিউজ ডেস্ক।